ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10:30। তো এখন আমি গেছিলাম ডাক্তার দেখাতে, মেয়ে শরীরটা একটু ভালো নেই, তাই আমি এইমাত্র ডাক্তার দেখিয়ে এলাম। তো দেখো পিছনে, তোমরা ভাবছো এত জামাকাপড় ঝুলছে কেন? কারণ আমাদের এখানে 4-5 দিন ধরে খুবই বৃষ্টি পড়ছে, তাই জামাকাপড় মেলার একটুও জায়গা নেই। আর জামাকাপড় শোকাচ্ছেও না, জামাকাপড়গুলো তো শোকাতে হবে বলো, তার জন্য আমি ঘরে দড়ি টাঙিয়ে সব জামাকাপড় মিলে দিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দিই ঘরের অবস্থা। যাই হোক, তোমাদেরও কি ঘরের অবস্থা এরকমই? বর্ষা এলে তোমরাও কি এরকম দড়ি টাঙিয়ে ঘরের মধ্যে জামা কাপড় মিলে রাখো? তো জামা কাপড়গুলো তো জানোই তো, বাচ্চার ঘর, বাচ্চার তো অনেক জামা কাপড় পরে, তো ওর জামা কাপড়গুলো তো শোকাতে লাগবে। এরকম 5 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হলে আমি জামা কাপড় তো মানে নোংরা হচ্ছে, সেগুলো তো একটু একটু করে ধুতেই হচ্ছে, তাও অনেক জমে রয়েছে, আমি এখনও কাচতে পারিনি বৃষ্টির জন্য। তো যে কটা কেচেছি বাইরে দিয়েছিলাম, হাওয়াতে জল টল ঝরে যায়, তারপরে আমি ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন যাব আমি মেয়েকে পড়তে দিতে। তো পড়তে টড়তে দিয়ে এসে তারপরে আমি বাজার করব, একটু বাজারে যাব, মাছ টাছ কিনবো, কিনে তারপরে ঘরে আসছি, তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছি। আমি বাজার থেকে চলে এসেছি, আর মেয়েকেও পড়তে দিয়ে দিয়েছি ওখানে, তারপরে আমি বাজারটা করে নিয়ে চলে এসেছি। তো দেখো আমি কি বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই। আমি নিয়ে এসেছি এই যে রুই মাছ। তো আমার মেয়ে আর বর লেজা খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমি লেজাই নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি দেখো এই যে মাছের মাথা, এই যে মাছের মাথা নিয়ে এসেছি। আর ঘরে বাঁধাকপি আছে একটা, ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। নিয়েছি কলমি শাক আর দিকে ধনেপাতা। আজকে এইটুকুনি কি বাজার করেছি, আর বেশি কিছু বাজার করিনি, কেন ঘরে অনেক সবজি আছে, ওগুলো আগে শেষ করি। আবার সবজি থাকার সত্ত্বেও যদি আবার সবজি নিয়ে আসি, সেই সবজিগুলো আবার নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এইটুকুনি বাজার করেছি। আর কলমি শাকটা নিয়ে এসেছি, আমার ঘরে আরেকজন আছে তার জন্য। তাকে তো তোমাদের দেখাইনি, সে কে, চলো তোমাদেরকে আজকে ওকে দেখাবো, তার সাথে আলাপ করিয়ে দিই তোমাদেরকে, চলো। আমাদের ঘরে আরেকজন সদস্য, এর নাম কি জানো? এর নাম হলো চুন্টু। আমার মেয়ে ওকে ভালোবেসে এই নামটা দিয়েছিল। তো ওই যে ওর জন্য এই শাকটা আমি নিয়ে এসেছি, এখন ওকে দেবো, শাকটাও খাবে। তো দেখো দেখছি কেমন করে, চোখগুলো দেখেছো ওর লাল। এখন বাইরে বেরোবি না, ভিতরে থাক। দেবে খাঁচাটাকে কি করেছে বন্ধুরা, এই দেখো খাঁচাটাকে দাঁত দিয়ে কুটি কুটি করে কেটেছে। খাঁচাতে থাকবে না, সব সময় বাইরে ঘুরবে, রাস্তার দিকে বেরিয়ে যেতে চায়, তার জন্য আমরা ও খাঁচায় ভরে রেখেছি। তো যাই হোক, এই এখন ওকে দিয়ে দিই খেতে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি বাজার করে নিয়ে চলে এসেছি। তো এসে আমি একটু চেঞ্জ করে নিলাম, করে নিয়ে আমি ওইদিকে ভাতটাও আগে বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে তো সময় লাগবে, যতক্ষণ ভাত হবে ততক্ষণ আমি সবজিটা কেটে নিচ্ছি। আর মাছটাও আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভাত হচ্ছে, আর বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, কেটে প্রেসারে দিয়ে দিয়েছি, বাঁধাকপিটাও সেদ্ধ হোক। আর আমি এদিকে সবজিগুলো সব কেটে নিচ্ছি টপ করে, কেননা তাড়াতাড়ি রান্না করতে হবে, আবার মেয়েকেও আনতে যেতে হবে। তো আমি পুরো রান্না কমপ্লিট করতে পারি না, ততক্ষণে আন্টি ফোন করে দেয়। তারপরে আমি চলে যাই রান্না করতে করতে, অর্ধেক রান্না গ্যাস বন্ধ করে রেখে আমি আবার মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আবার অর্ধেকটা রান্না করি। তো মেয়ের আন্টি ফোন করে, কারণ হলো মেয়ের যখন পড়া শেষ হয়ে যায় তারপরেই আন্টি ফোন করে, তারপরেই আমি আনতে যাই। কারণ আগের থেকে গেলে ওর হয় না, তখন আমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য ওর আন্টি আমাকে ফোন করে দেয়, বলেছে ফোন করে দেবো তখন তুমি আসবে। তো আমি তখনই যাই আনতে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। তো তোমাদের সাথে আবার দেখা করছি যখন রান্না করতে যাবো, রান্নাঘরে তোমাদের সাথে আবার গিয়ে দেখা করছি। আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত আমার হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে দেখো মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপি করবো বলেছিলাম মাছের মাথা দিয়ে, তো বাঁধাকপিটাকে আমি প্রেসারে আগে সেদ্ধ করে নিয়েছি। তো আমি বাঁধাকপি আগে সেদ্ধ করে তারপরে জলটা ফেলে দিয়ে আমি ওইভাবেই বাঁধাকপি করি। তো তোমরা কীভাবে বাঁধাকপি করো তোমরা জানিও। তো এখন তাড়াতাড়ি করে ঝটঝট করে রান্না করে নিই। তো তারপরে আবার যেতে হবে মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে আসবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখো এখন আমি মেয়েকে পড়তে দিয়ে নিয়ে চলে এসেছি। তো ওই যে মেয়ে আসছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য রেনকোট পরে রয়েছে। তো ব্যাগটা খুব ভারী, তারপর ব্যাগটা আগে রেখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।
তো এখন যাবে মেয়ে স্নান করতে, বেলাও হয়ে গেছে, স্নানটাও করে নিক, আগে স্নান টান করে নিক, তারপরে ওকে আমি খাওয়াবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে এত বড় হয়ে গেছে তবুও গামলার মধ্যে ঢুকে চান করে, ও এইভাবে চান করতেই খুব ভালোবাসে। তো তাড়াতাড়ি কর, গামলায় ঢুকে চান করছে, তোমরা তো দেখলে, ও চান করতে খুব ভালোবাসে। ও গামলা ঢুকেই এরকম অনেকক্ষণ টাইম ধরে চান করবে, ওকে আমি চিল্লেই যাবো বেরো বেরো বেরো, কিছুতেই শুনবে না। তো পড়তে দিয়ে এসে গেছে, এখন ও চানেও ঢুকে গেছে, চান টান করবে, করে আমার গপু আছে, ও গপুকে খেতে দেবে। তো আমার একটু মানে টাইম লাগবে, কাজ টাজ করতে একটু দেরি হয়ে যায়, ওর খাওয়ারও টাইম হয়ে যায় বলে ওকে ও খেতে দিয়ে দেয়, আমার মেয়েই খেতে দিয়ে দেয় গপুকে। তো ওকে খাইয়ে টাইয়ে দেবে, তারপরে ওকে আমি খেতে দেবো, ও খাবে, খেয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কেন বিকেলে পড়া আছে, কালকে ওর পরীক্ষা। তো আমি যাই এখন রান্নার দিকে, রান্নাটা হয়ে এসেছে প্রায়, আর একটুখানি বাকি আছে, মাছের তরকারিটা হলেই আমার হয়ে যাবে রান্না। তো আমি আসছি আবার। মেয়ে চান করে চলে এসেছে, এখন ওকে মাথাটা পুছিয়ে দিই, ও ভালো করে মাথা পোছে না জানো, এই যে মাথাটা ভালো করে পুছিয়ে দিই। এমনি ঘন ঘন চুল কোকড়ানো, তার উপরে কোকড়ানো, হ্যাঁ ভালো করে মাথা পোছে না, বলবো চুলটা কেটে নে, কিছুতেই চুল কাটবে না, চুল বড় বড় করবে, বলো এখনও চুল বড় করার বয়স? চুলটা আসতে দিই। তো চুল টুল আঁচড়ে দিয়েছি, ওকে রেডি করে দিয়েছি, ও এখন যাবে আমার গপুকে খেতে দিতে। তো দেখো ও খেতে দিক, আর আমার বিছানাটার অবস্থা দেখবে, বিছানাটা সকালবেলা পরিষ্কার করেছি, আবার নোংরা হয়ে গেছে, এটাকে আবার পরিষ্কার করতে হবে আমাকে জানো। দেখো বিছানাটার কি অবস্থা, যা কিছু ঘরে নিয়ে আসে সব বিছানার মধ্যে রাখা হয়, এখন এইগুলোকে আবার আমাকে ডবল ডবল করে পরিষ্কার করতে হবে জানো। তো আমার বিছানা গোছানো কমপ্লিট, দেখে নাও। তো বিছানা কমপ্লিট করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। বিছানা নোংরা থাকলে ভালো লাগে বলো তো, বিছানা নোংরা থাকলে আমার তো একটু ভালো লাগে, আমার চাই সবসময় বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন যাচ্ছি চান করতে, স্নানটা করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। বন্ধুরা দেখো, আমার মেয়ে গপুকে খেতে দিয়ে দিচ্ছে, এই যে আমার গপু সোনা, গপু সোনা খেয়ে নাও, হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নাও ঝপঝপ করে। আর এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার গপু সোনার খেলনা, সব দেখে নাও তোমরা। আমি চান টান করে চলে এসেছি, চান টান করে এসে পুজো টুজো দিয়ে দিয়েছি, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের ঝট করে দেখিয়ে দিই একবার। ভাত করেছি, বাঁধাকপি করেছি, এখানে মাছের ঝাল করেছি, আর এখানে মাংস ছিল আগের দিনে, ওটা গরম করেছি। এইটুকুনি কি রান্না করেছি। তো এখন আমি খাবো, মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ও ঘুমাবে, তো আমিও খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। তো আজকে ভিডিওটা এইটুকুনি কি রাখছি, এর থেকে বেশি বড় করছি না। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি, সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার আরও উৎসাহ বাড়বে আরও সুন্দর সুন্দর ভিডিও করার। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।